জানো তো, এই জগৎ সংসারে না কোনো কিছু কারোর জন্যই থেমে থাকে না। আমরা ভাবি যে এই সংসারে আমরা না থাকলে হয়তো এই সংসারটা অচল হয়ে যাবে। চিরকাল আমরা মেয়েরা কিন্তু এই ভুল ধারণাটা পোষণ করে আসছি। আজ আমি সংসারে থাকবো না, কিন্তু আমার রিপ্লেসমেন্টে অন্য কেউ না কেউ এই সংসারে কিন্তু চলেই আসবে। তবে কিছু কিছু সময় রাগের বশবর্তী হয়ে আমরা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর ভুল সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে ভাবি কি আমাদের অপর পক্ষের মানুষগুলোকে এবার চরম শিক্ষা দেব। কিন্তু কি হয়, চরম শিক্ষা দেওয়ার জায়গায় আমরা নিজেরাই ভুল করে নিজের ক্ষতি করে বসি। দেখো, কোনো কিছুই যখন কারোর জন্য থেমে থাকে না আমরা জানি, তবে খারাপ সময় একদিন না একদিন ঠিকই পার হয়ে যায়। কিন্তু পাশের মানুষের খারাপ ব্যবহারগুলো আর খোঁচা দেওয়া কথাবার্তাগুলো সেগুলো চিরকাল মনে থেকে যায়। যাই হোক, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সত্যি কথা বলি, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পায়। প্রত্যেকটা দিন ভয়েস ওভার দেওয়ার সময় কোনো না কোনো আওয়াজ তোমরা কিন্তু পেয়েই থাকো। দেখো না, বাড়ি থেকে কিন্তু দূরে চলে এসেছি মাঠের মধ্যে। এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন ঘড়ির কাঁটায় 3টে, তবে মাঠের আশপাশ তো এখন থেকে ঝিঝি পোকা ডাকতে শুরু করেছে। আর আমার মনে হয় আমার ভয়েস ওভারের সাথে সাথে তোমরা ঝিঝি পোকার আওয়াজও পাচ্ছ। তবে সকালবেলা ভয়েস ওভার দিলে কী হয় জানো তো, বিভিন্ন রকম পাখি ডাকে, খুব সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ পাওয়া যায়। তবে সকালবেলা এতটা পরিমাণে কাজ থাকে জানো তো, আমার পক্ষে সকালবেলা ভয়েস ওভার দিয়ে এডিটিং কমপ্লিট করে তারপর আপলোড করে ভিডিও পোস্ট করা খুব চাপের হয়ে যায়। যাই হোক, সকালই ব্লগটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। ওদিক থেকে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি। আজকে কারেন্ট না থাকায় ছোট্ট একটা আয়না বার করে ওই যে আমাদের আমতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে কিন্তু ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এক কাপ চা করে নিয়েছি। চাটুকু খেতে খেতেই এই যে দেখছো ডালটা চাপিয়ে দিয়েছি। আজকে এমন বেশি কিছু রান্না হবে না, সবজি দিয়ে মুগের ডাল রান্না হবে, আর তার সাথে রান্না হবে একটা সবজি। ভয়েস ওভার দেওয়ার চক্করে না তখন ভুল কথা বলেছিলাম। চাটুকু খেতে খেতে ডাল বসাই, চাটুকুকে ছেঁকে তারপর এক সাইডে রেখে ডালটা বসিয়ে দিয়ে এই যে চা নিয়ে সোজা চলে এসেছি আমার সিঁড়ির সামনে। আজকে একটু অবসর পেয়েছি চাটুকুকে বসে খাওয়ার, সেই জন্য বসে বসেই সকালের প্রাকৃতিক দৃশ্য দেখছি আর চাটাকে কিন্তু এনজয় করছি বলতে পারো। কেন কি বলো তো, আমি যখনই চা খাই হয় দাঁড়িয়ে, না হয় হাঁটতে হাঁটতে, না হয় হাতে কোনো কাজ করতে করতে চাটুকু খাই। সত্যি কথা বলছি, আমি বসে চা খাওয়ার একদমই টাইম পাই না গো। ওদিক থেকে চা খেয়ে রান্নাটাকে গ্যাসে চাপিয়ে বেশ কয়েকটা থালা বাসন নিয়ে চলে এসেছি কলের পরে। আমি অল্প অল্প করে থালা বাসনগুলো কী করি মেজে রাখি, তাতে করে কি হয় এক গাদা থালা বাসন মাজতে আমাকে হয় না। আর সেক্ষেত্রে দেখা যায় যতটুকু টাইম দাঁড়িয়ে থাকি রান্নার কাছে ততটুকু টাইমে আমার অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে যায়। কি বলতো, সংসারের বেশিরভাগ কাজগুলো একা হাতে করি তো, সেই জন্য যতটা সম্ভব ঝটপট কাজগুলো কমপ্লিট করতে পারলে আমার খুব সুবিধা হয় আর কি, তার বেশি কোনো কিছুই নয়। ভাবছি আজকে ঘরের কাজ, রান্নাবান্নার কাজগুলো একটু তাড়াতাড়ি করেই সেরে নেব। কেন বলো তো, কেন কি আমার ঘরে এই কয়েকটা ফার্নিচার ছাড়াও বেশ কয়েকটা প্লাস্টিকের বালতি রয়েছে, প্লাস্টিকের র্যাক রয়েছে, যেগুলোকে না প্রত্যেক দিন ঝাড়া মোছা করা হয় না, ওগুলোতে একটু ঝুল পড়েছে। সেজন্য ভাবছি এই কাজগুলো হাতে পাতে কমপ্লিট করে তারপর ওই যে জিনিসপত্রগুলো বাইরে বার করে সেগুলোকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার ঘরে তুলে নেব। এখন থেকে যদি ঘরটাকে একটু একটু করে পরিষ্কার করতে থাকি তাহলে কি হবে বলো তো, পুজোর সময় না আমাকে অতটা বেশি হেডেক নিতে হবে না। গল্প করতে করতে থালা বাসনগুলো দেখো আমার কিন্তু ধোয়াও হয়ে গেছে। আর তারপরেই জল ঝরাতে দিয়ে সোজা চলে এলাম এই যে উঠোনে একটু পাটিটা বেঁধে নিয়েছি। এ দেখো আমাদের ঘরে না ইঁদুর হয়েছে। দেখো ওই যে পাটিগুলো মাঝখান থেকে কেমন কেটে দিয়েছে। এই পাটিগুলো জানো তো এইভাবে করতে করতেই নষ্ট হয়ে যাবে। খেজুর পাতার পাটি এখন খুব একটা বেশি দেখা যায় না। গ্রাম অঞ্চলে এখনও পাটির চল আছে, তবে শহরাঞ্চলে মনে হয় এই খেজুর পাতার পাটির চল এখন আর নেই, তাই না? জানো তো, শহরে কত জিনিস আছে যেগুলো আমাদের গ্রামের দিকে নেই, আবার গ্রামে কত ভালো ভালো জিনিসপত্র আছে যেগুলো শহরের মানুষরা খুব মিস করে। এরপর
পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে বাইরে বার করে নিয়ে এসেছি একটা প্লাস্টিকের বড় বালতি আর আমার ওই লাল র্যাকটা। এগুলো বড্ড ময়লা হয়েছে, নোংরাও হয়েছে, ঝুল পড়েছে, আর এগুলো ঘরের কোণার দিকটাতে থাকে তো সব দিন না এগুলোকে মোছা হয় না কিংবা ঝুল ঝাড়া হয় না। আজকে দেখলাম কি যে ঘর দোর না হয় পরেই গোছাবো, এখন থাক আগে আমি এই হাতের কাজগুলো কমপ্লিট করে নিই। আর সেই মতে এগুলোকে বার করে এনে এই যে মুছে কুচে পরিষ্কার করে নিচ্ছি। আর বেশ কয়েকটা কৌটো আমার ওই লাল র্যাকে ছিল, আমি এতদিন ধরেও খুঁজে পাইনি সেগুলোকে, আজকে খুঁজে পেয়েছি। আর সেগুলোও কিন্তু ধুয়ে আমার এই সিঁড়ির কাজটাতে আমি মেলে দিচ্ছি। একসাথে ঘরের কাজ বাইরের কাজ করতে আমাদের কষ্ট হয় ঠিকই, তবে কি বলো তো, সংসারটা যেহেতু আমাদেরই, সেই জন্য ঘর এবং বাইরের কাজকর্মগুলো তো আমাদের মতো এই গৃহিণীদেরই সামলাতে হয়, তাই না? আর তার উপরে কি বলো তো, যে সমস্ত বাড়ির বউদের বর বাড়িতে থাকে না, তাদের ঘরের সাথে সাথে বাইরেটা যেমন সামলাতে হয়, তেমন বাজার করার দায়িত্ব, ছেলেকে পড়ানোর দায়িত্ব, ছেলেকে এদিকে ওদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব, সমস্তটাই কিন্তু আমাদেরকেই সামলাতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেকটা কষ্ট হয় ঠিকই, তবে কি বলো তো, সংসারটার দিকে তাকিয়ে না আমরা কষ্টটাকে কষ্ট বলে মনে করি না। আসলে কি বলো তো, একটা ক্লান্তিহীন জীবন উপভোগ করতে আমরা সবাই চাই, কিন্তু এই যে সংসারের জন্য, সংসারের কথা ভেবে, নিজেদের কথা ভেবে, স্বামী সন্তানের কথা ভেবে, সত্যিই কি আমরা মেয়েরা পারি ক্লান্তিহীন জীবন উপভোগ করতে? পারি না তো, তাই না? সময়ের সাথে সাথে আমরা মেয়েরা কত কিছু শিখে গেছি। দেখো, একটা ঘরকে সাজিয়ে গুছিয়ে স্বর্গ করতে শিখে গেছি, নিজের অক্লান্ত পরিশ্রম খাটুনি দ্বারা স্বামী সন্তানের সবার প্রতি যত্ন নেওয়া শিখে গেছি, আর তার বিনিময়ে আমাদের নিজেদের যত্ন নিতে আমরা ভুলে গেছি। আসলে কি বলতো, পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। দেখো, বিয়ের আগে যে মেয়েটা ঘর গোছাতো না, ভয়ে রান্নার কাছে যেতই না, সেই মেয়েটা আজ কত দায়িত্ব নিয়ে ঘরও সামলায়, তার সাথে রান্নাবান্নাও করে, আর তারই সাথে সাথে খেয়াল নেয় পরিবারের সকলের। যাই হোক, এ পর্যায়ে একটা কথা না বললে কিন্তু ভুলেই যাব বলতে, বকবক করেই যাব। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। ঘরের কাজটা সামলে সোজা চলে এসেছিলাম রান্নাঘর পরিষ্কার করতে। তারপর মেঘের অবস্থা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। সপ্তাহখানিক আগে মিশো থেকে একটা কুর্তি অর্ডার করেছিলাম। কুর্তিটা গতকালকেই আসার কথা ছিল, তবে একদিন লেটেই এসেছে। দেখো, কুর্তিটা কি দারুণ হয়েছে। আমি তো ভাবিনি যে এত কম দামে এত সুন্দর একটা কুর্তি আসবে। ওহো, ভুল হয়েছে, আমি আগেও একটা কুর্তি নিয়েছি, তবে আগে যে দামে নিয়েছি তার তুলনায় এর দামটা অনেকটাই কম, আর জিনিসটা এসেছেও কিন্তু সুন্দর। কুর্তিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই করে জানিও। আর তার সাথে সাথে ভিডিওর এ পর্যায়ে যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো কিন্তু এখনও লাইক দাওনি, প্লিজ একটা লাইক করে দাও, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের সামনে পৌঁছাতে সাহায্য করবে। এ পর্যায়ে স্নান করে নিয়েছি, স্নান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। মাঝে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি, সোজা চলে এসেছি রাত্রে। আজ সকাল থেকে রাত পর্যন্ত সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আজ সকালে না একটু কাবলি ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম। আমি আজকে প্ল্যান করে রেখেছিলাম যে রাত্রিবেলা একটু ঘুগনি রান্না করব, আর সেই মতো ঘুগনিটা আমি রান্নাও করে নিচ্ছি, আর ওদিক থেকে আমার শাশুড়ি মা কিন্তু রুটি বানিয়েও নিয়েছে। তাহলে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। রাত্রের খাবারের সাথে সাথে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে, টাটা সবাইকে।